আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৯৯তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এগুলোর বিনিময়ে তার গম দেবে না। জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই, কিন্তু উপায় খোদার হেকমত বোঝা ভার। হয়তো আজিজে মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন। কি সুন্দর পরিকল্পনা। খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা। খোদা হাফেজ, খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। সন্ধান করবে, আমার পত্রটি আজিজে মিশরকে পৌঁছে দেবে, আর বেনিয়ামিনকে ছাড়া কেনানে ফিরবে না। খোদা হাফেজ, খোদা হাফেজ পুত্ররা, খোদা হাফেজ। খোদা তাআলার দরুদ জনাব ইউজারশিপের উপরে। খোদা তাআলার দরুদ ইউসুফ নবীর ওপর। দরুদ মেহেরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে। তুমি এতদিন কোথায় ছিলে? আজিজে মিশরের অনুগ্রহের ছায়াতলেই ছিলাম। মহামান্য বাদশাহর এখানে তাশরিফ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব। মহামান্য বাদশাহ এখানে? দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ। দরুদ খোদার নবী। খোশামদেদ বানু। খোশামদিদ বানু। আসুন আসুন। কি হলো হাকিম ইউজারশিফ, আমাদের কম স্মরণ করছো মনে হয়? হয়তো নতুন কোনো চিন্তা ইউজারশিফকে মশগুল করে রেখেছে। যদি জানতাম স্ত্রী সন্তান ইউজারশিফকে এত মাশগুল করে রাখবে, আমাদের থেকে এত গাফেল করে রাখবে, তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না। তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ। তাহলে তো অনুমান ঠিকই আছে। না বানু, আপনার অনুমান একেবারেই সঠিক নয়। আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা। তোমার ভাইরা? জি, মহান খোদা তাআলার করুণায় আমি আমার ভাইদেরকে ৩০ বছর পরে পেয়েছি। এটা তো খুব ভালো খবর। ইউজারশিফকে অভিনন্দন জানাই। তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর? এখনও তার দিদারে তৌফিক আমার হয়নি, কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যেই ২ বার মোলাকাত হয়েছে। তারা এখন কেনানে আছে। তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন? এখানে আমরা তাদের সাহায্য করতে পারবো। জি, আমিও তেমনটি চাইছি, কিন্তু এর আগে মহামান্য বাদশার অনুমতি প্রয়োজন। হজরত ইয়াকুব নবী মিশরের চরণধলি দিবেন, এটা তো গর্বের বিষয়। মিশরের আসল মালিক তুমি, আমার কাছে অনুমতি চাইছো? যত দ্রুত সম্ভব নিয়ে এসো। ভেবেছিলাম ওয়াসেনাতের এশকে মাশগুল রয়েছ, এখন আবার নতুন করে জুলেখার এশক। আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই। আপাতত সে ভিন্ন মাসুকের রহস্য উন্মোচনে মাশগুল রয়েছে। আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না। ভুল করেছে। ইউজারশিপ তো খোদা থেকে আলাদা নয়। জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো। নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও? ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব। নীল নদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে, খুবই উত্তম জায়গা। তোমার সাথে একমত রয়েছি। কিন্তু আমাদের শর্ত হলো জনাব ইউজারশিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায়। আমরা ইউজারশিফের দূরত্ব সহ্য করতে পারবো না। আমাদের প্রতি জুলুম করো না। এটি মহামান্য বাদশার বিশেষ অনুগ্রহ।
আপনি তো একেবারে পূত পবিত্র তাপসী হয়ে উঠেছেন। তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন? পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন, আর এখন এক খোদার ইবাদত করছেন, তার ইবাদতেই মশগুল আছেন। আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি, জমিনের বুকে দেখতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাদশাহ। এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে। ইচ্ছে প্রকাশ করুন, জমিনেই পা রয়েছে। যদি তাই হয় তবে কোন এশকের খেলা খেলছেন? জমিনবাসী থেকে কেন গাফেল রয়েছেন? জমিনবাসী তো সকলের সেজদার পাত্র। জুলেখার গাফেলতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না। আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক। কেন ইউজারসিফের সহধর্মিণী হিসেবে নিজেকে কবুল করছো না? ঠিক তাই, আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজারসিফের জন্য আপনার পানি প্রার্থী। যদি মহামান্য বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন, তবে বানু জুলেখাকে চিন্তাভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরাত দিচ্ছি, কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি হ্যাঁ বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা যেতে পারো। আচ্ছা, বেনিয়ামিন কি আসলেই গোলাম? সে তো ইউজারসিফের চাইতে অধিক সুসজ্জিত ছিল। গরিবরা, যাও যাও, গ্রহণ করো। তোমরা 5 জন। হ্যাঁ। 15 বোরা মূল্য দিয়ে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কিছুই নেই? না, যা ছিল তা তো পূর্বে গম কিনতেই শেষ হয়ে গেছে। আমি পূর্বেও বলেছি, যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়া সনদে সই করবে, তারপরেই গম পাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই। এখন জনাব ইউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু তুমিই নও, পুরো মিশরবাসী এখন জনাব ইউজারসিফের গোলাম। এই গোলামিকে আজাদির সূচনাকাল হিসাবে মনে করছি জনাব। এটা তো আমাদের জন্য গর্বের। আমার আশা হচ্ছে এটাই, তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না। জনাব ইউজারসিফ, আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই। আমাকে কি বিনামূল্যে গম দেবেন? আলী জনাব, তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন। সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন। তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে? আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন, ঘর বাড়ি, পুত্র সন্তান, মালামাল এবং আমার সব গোলাম। আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে। আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি। কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে? হ্যাঁ, দুর্ভিক্ষ, ক্ষুধা। যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব। দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুত করেছিলে? না, আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে। গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম। যদি গোলামি খারাপ কিছু হয়, তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে? আমার তো আপত্তি সেখানটাতেই, যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল, সেখানে কিনা আমি অন্যের গোলামি করব। সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে। সে যাই হোক, আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না। আলী জনাব, আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম। আমার প্রতি অনেক অবিচার করেছে সে। আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে। গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে। আগামীকাল কি বলবে কি জানি। এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন। নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায়। জি, আদেশ শিরোধার্য।
কতটুকু গম চাই? গোলামির বিনিময়ে? না, তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে। এটি ইউজারশিপের আদেশ। এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয়? মিশরে এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয়, এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ। আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদ এখন হুকুমতের সম্পদ। সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে। ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে। সবাই এক কাতারে অবস্থান করছে। একক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতে। এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? মিশরে সব কিছুই হলো জনাব ইউজারশিফের বরকতে। অখনাতুন ক্ষমতার সিংহাসনে টিকে আছে, সেটাও তোমার কারণে। তুমি আমাদের মন্ত্রী আজিজে মিশর। সব কিছুই তোমার ইচ্ছাধীন। তুমি যা ভালো মনে করো তাই করো। এমনকি যদি সবাইকে ক্ষমাও করে দেই? অখনাতুন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে। খোদা তাআলা জনাব অখনাতুনকে দীর্ঘজীবী করুক। আচ্ছা, তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাবো। ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে? এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুদের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন। আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকতো তাহলে মাবুদের আশে কি করে হতাম। আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার এশকের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি। আমি ইউসুফের এশকের প্রতি চিরঋণী। কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এশকের কি প্রয়োজন? তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারশিপের জন্য কোনো জায়গাই নেই? খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এশকের দরকার নেই। নিঃসন্দেহে যে এশক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে, যা পুত পবিত্র। এশকের জমিন এবং এশকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয়। শর্ত হচ্ছে আপনার এশকের জমিন যেন আপনার এশকের আসমানিকে গাফল না করে। আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই। কেন একই দিলে দুইজনকে জায়গা দেব? আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন। এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও অজিফা ছিল। আশা করি আরেকটু চিন্তা করবেন। বানু, জনাব অখনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদা তাআলার পয়গম্বর। এটা কি সম্ভব যে খোদা তাআলাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুঁড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে, ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বললো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাতদাতা। দরুদ দরুদ মিশরের নাজাতদাতার উপর। দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারসিফের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারসিফের উপরে। দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। দরুদ ইউজারসিফের উপরে। দরুদ। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারসিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজিজে মিশরের কথাবার্তা
আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। বলেছিলেন আমাকে একটু সময় দেওয়া হোক, অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে সারা বিশ্ব থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সম্পদ দিয়ে আমি বেহেশতখানা তৈরি করেছি, সুতরাং আমাকে একটু সময় দেওয়া হোক। বললেন আর সময় দেওয়া হবে না, যেহেতু রব্বুল আলামিন সময় নির্ধারণ করেছেন, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেছে। তাহলে আমরা যে পাপ ছাড়তে পারছি না, যখন আজরাইল আপনার আমার কাছে আসবে, এই সময় যদি আজরাইলের কাছ থেকে সময় নিতে পারি যে আমাকে 1 মাস সময় দাও, 1 মাস সময় দেওয়া হোক, 1 সপ্তাহ সময় দেওয়া হোক, আগামী কালকে থেকে তওবা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিনা ছাড়বো, গান বাজনা ছেড়ে দেবো, সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, পরের হক নষ্ট করা ছেড়ে দেব, সঠিকভাবে শরীয়তের বিধি মোতাবেক চলবো, এই কথা বললে কি আজরাইল আপনার আমার সুযোগ দিবে? কাউকে দিবে? পূর্বে দিয়েছে? জানা আছে? যদি জানা না থাকে তাহলে প্রস্তুত থাকতে হবে। ইব্রাহিমের আদহাম তিনি বলছেন যে পাপ থেকে বাঁচতে যদি হয় তাহলে অবশ্যই আজরাইল যখন আসবে তাকে বলবে যে আমাকে একটু সময় দেওয়া হোক, কিন্তু সময় আর দেওয়া, ছেলে ডাকবে, মেয়ে ডাকবে, বন্ধু বান্ধব এসে ডাকবে, পরিবার পরিজন এসে ডাকবে, সময় আর দেওয়া হবে না। কারণ প্রত্যেকটি মানুষের 4টি জিনিস রব্বুল আলামিন তার হাতে দেয় নাই, তারা বলতে পারবে না এটা কি, কার কতটুকু হায়াত আছে বলতে পারবে না, কার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ বলতে পারবে না, কার কতটুকু ধন সম্পদ আছে এটা মানুষ বলতে পারবে না। যত আমরা চেষ্টা করি না কেন, যতটুকু রব্বুল আলামিন ধন সম্পদ আপনার আমার তকদিরে লিখেছেন, দৌড়াইলেও হবে, ভ্যান চালাইলেও হবে, তারপরে কি বলে আপনি যদি চটপটি বেচেন, বাদাম বেচেন তাও হবে, আবার আমেরিকায় গেলেও তাও হবে। কথা কর না কেন? এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার। 4 নাম্বার মানুষের রিজিক। আজকে জুমার নামাজের পরে আমার রিজিক কোথায় আছে? আমি মসজিদে বসে খাবো, না এখানে বসে খাবো, না অন্যের বাড়িতে খাবো, না না খেয়ে মারা যাবো, এটা কারো বলার ক্ষমতা নাই। এগুলি মানুষের হাতে দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে ইব্রাহিম আদহাম বললেন বিভিন্ন পাপ থেকে যদি বাঁচতে হয়, যখন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তুমি জাহান্নামে না যেয়ে জান্নাতে যাবে। জাহান্নামের ফেরেশতারা যখন আপনাকে আমাকে পিঠ পদে বাঁধবে, যেমন এই গ্রামের আপনি একজন ক্রিমিনাল, চুরি করেন, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, আপনার নামে বাংলাদেশের 64টি জেলায় সব জায়গায় মামলা আছে, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা, এরপরে আপনার পুলিশ, বিডিআর, সমস্ত গোয়েন্দা সংস্থা আপনার সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে, কোথাও পায় নাই। হঠাৎ করে অমৃতবাজার রান্নাঘরা কেন্দ্রীয় মসজিদ আপনাকে পেয়ে গেছে, আপনার হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে। তখন আপনি বলতেছেন কত টাকা চাও? কত কোটি টাকা লাগবে, দিয়ে দেব, বিনিময় আমাকে ছেড়ে দিতে হবে। তখন কিন্তু অবশ্যই পুলিশ বলবে কোনো টাকা পয়সা নাই, দুনিয়াটা দিলেও তোমাকে ছেড়ে দেওয়া হবে না, কারণ সারা বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা, সমস্ত পুলিশ তোমার জন্য হয়রান হয়ে গেছে। যেদিন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, পিঠ পোড়া দিয়ে বাঁধা হবে, কারোবার সামনের চুল ধরা হবে। যেমন বাজারে কিছু কিছু মানুষ অপরাধ করলে তাদের সামনের চুল ধরা হয়, এটা কোরআনে আসছে মিয়া। সামনের চুল ধরবে, চুল ধরে টান দিয়ে আনা হবে জাহান্নামের দিকে, পিঠ পদে বাঁধা হবে, ধাক্কাতে ধাক্কাতে। জাহান্নামের ফেরেশতারা খুব রাগী হবে, ধাক্কাতে ধাক্কাতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম বলছেন বিভিন্ন পাপ থেকে যদি বাঁচতে হয় তাহলে তোমাকে অবশ্যই যখন জাহান্নামে নিয়ে যাবে তখন তুমি ওই ফেরেশতাদেরকে বলবে আমি জাহান্নামে যাব না, জান্নাতে যাব। তখন বলবে কি মিয়া তুমি কি মামা বাড়ির দুধ কলা ভাত পেয়েছো?